নমস্কার প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা, আজ আমরা খোঁজ করছি শিক্ষাগত তথ্যের আকর্ষণীয় জগতে। আমরা খোঁজ করছি এমন ধারণাগুলির যা আমাদের শেখার এবং শেখানোর পদ্ধতিকে গঠন করে। এরকম একটি প্রভাবশালী মডেল হলো এডগার ডেলের কোন অফ এক্সপেরিয়েন্স। এডগার ডেলের কোন অফ এক্সপেরিয়েন্স অধ্যয়নের উদ্দেশ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ডেলের কোন অফ এক্সপেরিয়েন্স কি, কোন অফ এক্সপেরিয়েন্সে শেখার পদ্ধতি, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, কন্ট্রিভড অভিজ্ঞতা, ড্রামাটাইজড অভিজ্ঞতা, ডেমনস্ট্রেশন, অধ্যয়ন ভ্রমণ, প্রদর্শনী, টেলিভিশন এবং চলমান ছবি, ভিজুয়াল সিম্বলিক এবং ভার্বাল সিম্বলিক। ডেলের কোন অফ এক্সপেরিয়েন্স। ডেলের কোন অফ এক্সপেরিয়েন্স এমন একটি মডেল যা ইনস্ট্রাকশন ডিজাইন এবং লার্নিং প্রসেস অর্থাৎ শেখার পদ্ধতি সম্পর্কে বেশ কয়েকটি তথ্যকে অন্তর্ভুক্ত করে। 1960-এর সময় এডগার ডেল এই তথ্য দিয়েছিলেন যে শিক্ষার্থীরা শোনা, পড়া বা পর্যবেক্ষণের বদলে কাজ করে আরও তথ্য ধরে রাখতে পারে। এই গবেষণা কোনের এক্সপেরিয়েন্সকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। আজ এই তথ্য লার্নিং বাই ডুইং অর্থাৎ কাজ করে শেখা, এক্সপেরিমেন্টাল লার্নিং বা অভিজ্ঞতামূলক শিক্ষা বা অ্যাকশন লার্নিং নামে পরিচিত। ডেলের কোনের এক্সপেরিয়েন্স হলো একটি ভিজুয়াল মডেল যা কোনের তলদেশের কংক্রিট অভিজ্ঞতা থেকে শুরু করে এবং তারপর কোনের শিখরে পৌঁছানো পর্যন্ত এটি আরও বেশি বিমূর্ত হয়ে ওঠে। এর সঙ্গে কতগুলি অনুভূতি বা ইন্দ্রিয় জড়িত, যার উপর কোনের বিন্যাসের ভিত্তি বর্তমান। নীতিগুলির মধ্যে একটি হলো যে সব অনুভূতি শেখার সঙ্গে জড়িত তা নির্বাচন করা এবং শেখানো যত বেশি শিখবে তত ভালো। তবে এর অর্থ এই নয় যে কংক্রিট অভিজ্ঞতাই একমাত্র কার্যকর অভিজ্ঞতা, যা শিক্ষাবিদরা শিক্ষার্থীদের দক্ষতা পরিবর্তনে ব্যবহার করা উচিত। প্রতিটি পর্যায়ের অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে হতে পারে এবং তা পরস্পর সম্পর্কযুক্ত। মূলত এই কোণ দেখায় একদম কংক্রিট কোণের তলদেশ থেকে বিমূর্ত পর্যায় পর্যন্ত অভিজ্ঞতার অগ্রগতি। মোডস অফ লার্নিং ইন কোন অফ এক্সপেরিয়েন্স। এডগার ডেল কোনের এক্সপেরিয়েন্সে উপস্থাপনা করেন যে একটি সরাসরি ফার্স্ট হ্যান্ড বা সম্মুখ অভিজ্ঞতা থেকে সচিত্র উপস্থাপনা এবং বিশুদ্ধভাবে বিমূর্ত প্রতীকী অভিব্যক্তিতে অগ্রগতি প্রদর্শন করে। কোনের এক্সপেরিয়েন্সের অনুরূপ তিনটি প্রধান পদ্ধতি: ইনঅ্যাক্টিভ, ডিরেক্ট এক্সপেরিয়েন্স। সক্রিয় বা প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে রয়েছে বস্তুর সাথে অনুশীলন করা। শিক্ষার্থী আসলেই নট টু লার্ন, নট টাইং তা শেখার জন্য। সক্রিয় অভিজ্ঞতা জড়িত কংক্রিট অবিলম্ব ব্যবস্থা এবং অনুভূতি ও শরীরের কাজের সাথে। আইকনিক, পিকটোরাল এক্সপেরিয়েন্স। আইকনিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে ছবি এবং অঙ্কন ব্যাখ্যা করা। শিক্ষার্থী ডাইনোটস শেখার জন্য আঁকে, ছবি বা ফিল্ম দেখে। আইকনিক অভিজ্ঞতা একবার শারীরিক দুনিয়া থেকে সরানো হয় এবং 2 বা 3টি অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে। সিম্বলিক, হাইলি অ্যাবস্ট্রাক্ট এক্সপেরিয়েন্স। অত্যন্ত বিমূর্ত অভিজ্ঞতা। প্রতীকী অভিজ্ঞতার মধ্যে রয়েছে চিহ্ন পড়া বা শোনা। শিক্ষার্থী নট শব্দটি পড়ে বা শোনে এবং মনের মধ্যে একটি চিত্র তৈরি করে। প্রতীকী অভিজ্ঞতায় কর্ম প্রায় সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয় এবং অভিজ্ঞতা চিন্তা ও ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকে। ডিরেক্ট পারপাসফুল এক্সপেরিয়েন্সেস। ডেল যখন শেখার এবং শেখানোর পদ্ধতি নিয়ে গবেষণা করছিলেন তখন তিনি দেখতে পান যে প্রত্যক্ষ এবং পরোক্ষ এবং কংক্রিট এবং বিমূর্ত অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা যা সত্য বলে পেয়েছি তার বেশিরভাগই একটি পিরামিড বা সচিত্র ডিভাইসে, দ্য কন্ট্রিভড এক্সপেরিয়েন্সেস। এই স্তরে বাস্তবতার কাছাকাছি এমন একটি অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিনিধি মডেল এবং বাস্তবতার ওপর উপহাস ব্যবহার করা হচ্ছে, দ্য ড্রামাটাইজড এক্সপেরিয়েন্সেস। এই স্তরে শিক্ষার্থীরা একটি পুনর্গঠিত অভিজ্ঞতায় অংশগ্রহণ করতে পারে যা তাদের ইভেন্ট বা ধারণা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, দ্য ডেমনস্ট্রেশনস। এটি স্পষ্ট এবং কার্যকর যে শিক্ষার সুবিধার্থে ছবি, অঙ্কন, ফিল্ম এবং অন্যান্য ধরনের মিডিয়া ব্যবহারের মাধ্যমে, দ্য স্টাডি ট্রিপস। এই স্তরে শ্রেণীকক্ষের অভ্যন্তরে উপলব্ধ নয় এমন বিভিন্ন স্থানে ভ্রমণ এবং পরিদর্শনের মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে বিস্তৃত করে, দ্য এক্সহিবিটস।
শিক্ষামূলক ভ্রমণের এই পর্যায়ে প্রদর্শনী করা হয়। আসলে প্রদর্শনী হলো বেশ কিছু মক আপ এবং মডেলের সমন্বয়, দ্য টেলিভিশন অ্যান্ড মোশন পিকচার্স এটসেট্রা। পরবর্তী স্তরগুলি হলো টেলিভিশন এবং চলচ্চিত্র, স্থির ছবি, রেকর্ডিং এবং রেডিও। টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্য এটি টেলিভিশন এবং চলচ্চিত্রের মূল্যবোধ এবং বার্তাগুলিকে বোঝায়। দ্য ভিজুয়াল সিম্বলিক অ্যান্ড ভার্বাল সিম্বলিক। শেষ দুই পর্যায় হবে ভিজুয়াল সিম্বলিক এবং ভার্বাল সিম্বলিক। এই দুই পর্যায় হলো সবচেয়ে জটিল। কোণের এক্সপিরিয়েন্সের বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে যাওয়ার পরে এটি বলা যেতে পারে যে শেখার সুবিধার্থে আমরা শেখার অভিজ্ঞতাকে সবথেকে বেশি করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ এবং মাধ্যম ব্যবহার করতে পারি। একটি মাধ্যম যথেষ্ট নয়, তাই যতক্ষণ পর্যন্ত এটি শিক্ষার্থীদের উপকার করতে পারে ততক্ষণ পর্যন্ত একাধিক মাধ্যমকে একত্রিত করার চেষ্টা করায় কোনো ভুল নেই। কোণের এক্সপিরিয়েন্সের প্রতিটি উপাদান বোঝার মাধ্যমে এটি বলা যেতে পারে যে শিক্ষাগত প্রযুক্তির এই মুহূর্তে যে আধুনিক গ্যাজেটগুলি রয়েছে তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি বিস্তৃত ধারণা যা সমস্ত মিডিয়াকে নিয়ে যা আমরা ব্যবহার করতে পারি তা কার্যকরী এবং অর্থপূর্ণভাবে শেখার সুবিধার মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য। ধাপে ধাপে শেখার অভিজ্ঞতা মডেলের ভিত্তি হল একটি প্রত্যক্ষ এবং উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা যা যে কোনো নতুন শেখা এবং যে কোনো ধরনের শেখার ধারণার জন্য সব সময় অগ্রাধিকারযোগ্য এবং সরাসরি অভিজ্ঞতা প্রদান করে থাকে, যা স্থায়ী শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের জড়িত বিষয়গুলির পুনর্নির্মাণ করা যাক। ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স কি? কোন অফ এক্সপিরিয়েন্সে শেখার পদ্ধতি প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা, কন্ট্রিভড অভিজ্ঞতা, ড্রামাটাইজড অভিজ্ঞতা, বিক্ষোভ, অধ্যয়ন ভ্রমণ, ড্রামাটাইজড টেলিভিশন এবং 7.08 প্রতীকী, দ্য ডেমনস্ট্রেশন মৌখিক প্রতীকী। অপশন। আশা করি আপনি এডগার ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স এবং শিক্ষায় বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি গ্রহণ করার তাৎপর্য বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।